হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি সজল আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। চলুন দেখি ভিজুয়াল স্টুডিও কোড কীভাবে ডাউনলোড করতে হবে। তো আমরা সার্চ বারে লিখব ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। তো এটা লেখার সাথে সাথে আমাদের একটা লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কে আমরা ভিজিট করব। এই লিঙ্কে ভিজিট করার পরে আমাদের উইন্ডোজের জন্য উইন্ডোজ, লিনাক্সের জন্য লিনাক্স এবং ম্যাকের জন্য ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য ম্যাক ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে পারবো। তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, তো আমরা এখান থেকে উইন্ডোজে ক্লিক করব। তো উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ইনস্টল করব এটিকে। তো ইনস্টল করার জন্য আমাদের শোইং ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের যেখানে ডাউনলোড হয়েছে সেখানে নিয়ে যাবে। তো আমরা এটিকে কপি করে আমাদের নির্দিষ্ট একটি যে কোনো ফোল্ডারে রেখে দিব, যেখান থেকে আমরা এটিকে ডাউনলোড ইনস্টল করব। তো আমি আমার একটি পছন্দের ফোল্ডারে রাখছি সিএসি সফটওয়্যার। তো এই ফোল্ডার থেকে আমি এটিকে ইনস্টল করব। তো যেহেতু আমার আগে রয়েছে তাই রিপ্লেস। তো আমি এখন এটাকে ইনস্টল করব। রান। I accept the agreement. নেক্সট। তো এটি ঠিক আছে, আমি সিতেই ইনস্টল করছি ভিজুয়াল স্টুডিও কোড। নেক্সট। ক্রিয়েট এ ডেস্কটপ আইকন। নেক্সট। নেক্সট। ফিনিশড। আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে লঞ্চ করব। লঞ্চ করার এরকম একটি পপ আপ মেসেজ দিয়ে চলে এসেছে। তো এখানে এর আগে আমি একটি প্রোগ্রাম করেছিলাম, সেটি চলে এসেছে। তো আমি প্রোগ্রামটি এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো পিএইচপি করার জন্য আমাদের কিছু সেট আপ রয়েছে। তো ওই সেট আপগুলো অবশ্যই করে নিতে হবে। যেমন এটা হচ্ছে ডাউনলোড ম্যানেজার। এখান থেকে আমরা কিছু জিনিস অবশ্যই সেট আপ করে নেব। যেমন পিএইচপি ইন্টেলিজেন্স, এই পিএইচপি ইন্টেলিসেন্স সরি এটা হবে ইন্টেলিসেন্স। পিএইচপি ইন্টেলিসেন্স, পিএইচপি ডিবাগ, পিএইচপি ইন্টেলিজেন্স অলরেডি আমি করেছি, ইন্টেলিসেন্স অবশ্যই আমি আগে করেছি। পিএইচপি ডিবাগটা লাগবে, ডিবাগটা নিয়ে নিলাম। তারপরে আরও কিছু লাগবে, সেগুলো অবশ্যই আমি নিয়ে নিব। একটু অপেক্ষা করতে হবে। এইটাও পিএইচপি ডিবাগটা হয়ে গেছে। আচ্ছা, পিএইচপি ডিবাগটা মূলত লাগবে হচ্ছে গিয়া পিএইচপি কোডে যখন আমরা ডিবাগিং করব, আমরা যখন করব তখনই আপনারা দেখতে পারবেন পিএইচপি কোডে যখন আমরা ডিবাগিং করব, ওই ডিবাগিংয়ের জন্য পিএইচপি ডিবাগটা অবশ্যই লাগবে। তো পিএইচপি ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন আমরা কোড করতে যাব তখন আমাদেরকে অনেক কিছু তারা শো করবে। তো অনেক, যেমন ধরেন আমি একটা কি বলবো, আমি ধরেন একটা কোড লিখতেছি এখন। তো তারা আমাকে কিছু জিনিস শো করবে। যেমন আমি একটা ভ্যারিয়েবল লিখতে যাব, ওই ভ্যারিয়েবলটা তারা অটোমেটিক্যালি শো করবে। এইভাবে আসলে পিএইচপি ইন্টেলিজেন্সের অনেক কাজ রয়েছে। তো এই ব্যাপারগুলো আমরা যখন করতে যাব, তো এখন আমরা যে ব্যাপারটা এখানে দেখব সেটা হচ্ছে যে এখানে যে পিএইচপি ইন্টেলিজেন্স, পিএইচপি ডিবাগ, বিউটিফাই, ইমেজ, লাইভ সার্ভার, এগুলো অবশ্যই আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা একটি একটি করে ইনস্টল করব। প্রথমে আমরা ইনস্টল করব পিএইচপি ইন্টেলিজেন্স। পিএইচপি ইন্টেলিজেন্স অলরেডি আমাদের ইনস্টল হয়ে গিয়েছে এবং পিএইচপি ডিবাগটা ইনস্টল করব। পিএইচপি ডিবাগটা ইনস্টল করে নিই। এই যে পিএইচপি ডিবাগটা আমাদের ইনস্টল হয়ে গিয়েছে।
তারপরে বিউটিফাই হচ্ছে আমরা যখন অনেক লাইন কোড লিখবো তখন আমাদের কোডগুলো যাতে সুন্দর সাজানো গোছানোভাবে থাকে, আমরা পিএইচপি বিউটিফাই ডাউনলোড করে নেব। পিএইচপি বিউটিফাই এই যে বিউটিফাই চলে এসেছে। এই বিউটিফাই আমরা ডাউনলোড ইনস্টল করে নিব। একটু এই যে আমাদের ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা ইমিট কি কাজ করে, যেমন ইমিট যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমরা যখন কোড করতে যাব তখন আমাদের কিছু কোড অটোমেটিক জেনারেট হবে। তো ইমিটের কাজটা হচ্ছে কিছু কোডকে অটোমেটিক জেনারেট করে দেওয়া। তো যখন আমরা কাজ করব তখন অবশ্যই বুঝতে পারবেন। ইমিট 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 লাইভ, এটা অলরেডি আমি ইনস্টল করে রেখেছি। ইমিট লাইভ, আপনারা ইমিট লাইভটা ইনস্টল করে নেবেন। এখানে আরও অনেক ইমিট রয়েছে, যেমন জেএসএসএস ইমিট। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা একটা ইনস্টল করে নেবেন। আমি ইমিট লাইভটা ইনস্টল করেছি। তারপর লাইভ সার্ভারটা ইনস্টল করে নেবেন। লাইভ সার্ভার এই যে লাইভ সার্ভারটা আমি অলরেডি ইনস্টল করেছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো এইভাবে ধাপে ধাপে একটা করে ইনস্টল করে নেবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এগুলো সব কেটে দিবেন। তো আমি এখন জ্যাম সার্ভারটাকে ওপেন করতেছি। জ্যাম কন্ট্রোল প্যানেল চলে এসেছে। জ্যাম সার্ভারটিকে ওপেন করছি। এই জ্যাম সার্ভারটিকে অলরেডি রান করা রয়েছে, আমি কেটে দিলাম। এখন আমি আসি কিভাবে আমরা কোড লিখব। তো এখানে আমি টেস্ট পারপাসে আমাদের আসলে কোডগুলো কি ঠিকঠাক মতো কাজ করছে কিনা, আর আমরা যেদিকে পিএইচপি ইন্টেলিজেন্স, তারপরে পিএইচপি ডিবাগিং, বিউটিফাই, ইমিট, লাইভ সার্ভার এগুলো যে ইনস্টল করেছে আসলে এগুলোর কাজ কি। তো আমি কোড লিখি। আমি এখানে পিএইচপি হ্যালো পিএইচপি লিখে আমি শেষ করলাম। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আচ্ছা, আপনারা চাইলে আরও কিছু এক্সটেনশন এখান থেকে এক্সটেনশন ম্যানেজার থেকে ডাউনলোড করে নিতে পারেন, যেমন অটো সেভ। এই যে অটো সেভ, তো এখানে আমরা অবশ্যই লিখতে পারি অটো সেভ। এটা আমরা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অটো সেভ অন উইন্ডো চেঞ্জ। ডাউনলোড হয়ে গেছে আমাদের। তো এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন আমরা এটা কোথায় আসলে সেভ, এই যে পিএইচপি যে টেস্ট.পিএইচপি এটা আমরা কোথায় রেখেছি, সেটা আমরা রেখেছি মূলত আমাদের যেখানে আমরা গত ক্লাসে যেখানে আমরা জ্যামটাকে ইনস্টল করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখানে আপনারা কোথায় করেছেন, আমি করেছিলাম নিউ জ্যাম্পে ইনস্টল করেছিলাম। তো এখানে যে stdoc যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করেছি পিএইচপি কোডিংয়ের ভিতরে আমি test.php নামের যে ফাইলটি রয়েছে সেটাকে আমি রেখেছি। তো এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা কোথায় রেখেছি সেটি দেখিয়ে দিব এখন। তো আমি যদি এখন আমার এই test.php hello পিএইচপি এই কোডটিকে রান করতে চাই, তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে localhost/php coding/test.php। আমি যদি রান করি hello পিএইচপি। তো এইভাবে আমি যদি আরও কিছু কোড লিখি, যেমন $m
$10 b ইকুয়াল 20 ইকো করি $c ইকুয়াল $a প্লাস $b। তাহলে এটি কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। তো আমি যদি রান করি, এই যে 30 দেখাচ্ছে। তো আমি যদি এটাকে পরের লাইনে শো করাতে চাই, তো ইকো এটা বিআর নিয়ে নিই, বিআর ট্যাগ নিয়ে নিলাম। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এটা নিউ লাইনে চলে যাচ্ছে। তো এভাবে মূলত আমরা বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করে আমরা কাজগুলো করব। যেমন এখানে আরেকটা কথা বলে রাখছি, ইন্টেলিজেন্সের কাজটা কি আসলে। এই যে এখানে আমরা ডলার যখন লিখতেছি তখন অনেক কিছু শো করতেছে। তো এটা হচ্ছে পিএইচপি ইন্টেলিজেন্সের মাধ্যমে আসলে হচ্ছে। আবার এই কোডগুলো যখন আমরা সেভ করব তখন অনেকগুলো লাইন থাকলে সেগুলো ঠিকঠাক মতো একই ফরম্যাটে চলে আসবে। তো এটা মূলত হচ্ছে বিউটিফাইয়ের কারণে হচ্ছে। আর ইমিটের কাজটা কি? ইমিটের কাজটা হচ্ছে আমি দেখাচ্ছি। আমি যদি এটাকে কমেন্ট আউট করে আসলে কমেন্ট আউট করবো না, আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। ইমিটের কাজটা হচ্ছে, এই যে ইমিটের কাজটা হচ্ছে শিফট এক্সক্লেমেটরি যখন আমরা দিব, শিফট এক্সক্লেমেটরি দিয়ে যখন আমরা এন্টার প্রেস করব তখন আমাদের এই কোডগুলো জেনারেট হচ্ছে। তো ইমিটের কাজ হচ্ছে বিভিন্ন কোড জেনারেট করা। মূলত এই যে ডক টাইপ এসটিএমএল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, হেড, মেটা ট্যাগ, তারপরে টাইটেল, এই যে ফরম্যাটটা মূলত জেনারেট করা হচ্ছে ইমিটের কাজ। আর লাইভ সার্ভারের কাজ হচ্ছে আমরা যখন কোড লিখব তখন এটাকে লাইভ শো করবে। এটা হচ্ছে মূলত এসটিএমএল যখন আমরা কাজ করব, এসটিএমএল নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে আমরা লাইভ সার্ভারটা ইউজ করতে পারবো। আচ্ছা, অটো সেভ তো আপনারা দেখলেনই, অটো সেভ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি একটা কোড লিখি এখানে PHP ইকো হ্যালো PHP প্রোগ্রামার হ্যালো PHP প্রোগ্রামার, আমি কিন্তু এটা কন্ট্রোল এস দিচ্ছি না, অটোমেটিক এটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দেই তাহলে হ্যালো PHP প্রোগ্রামার চলে এসছে। তো এই হচ্ছে মূলত আসলে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করা এবং ইনস্টল করা, এবং যে এক্সটেনশনগুলো রয়েছে সেই এক্সটেনশনগুলো কিভাবে ইনস্টল করতে হবে। তো আসলে ভিজুয়াল কোড দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ক্লাস লেকচার নাম্বার 2-তে আমি বলেছিলাম যে ব্র্যাকেট ইউজ করার জন্য। তো ব্র্যাকেটের যে প্রবলেমটা হচ্ছে, ব্র্যাকেটে এখন বর্তমানে ব্র্যাকেটের যে সাপোর্ট রয়েছে, অন সেপ্টেম্বর 2021 Adobe will end support for brackets. If you would like to continue using, maintaining and improving bracket from the project on GitHub. তো এখানে যে কথাটা বলছে যে মাইক্রোসফটের সাথে সে থ্রু Adobe partnership with Microsoft we encourage user to migrate to Visual Studio Code. তো ব্র্যাকেটটা এখন মাইগ্রেট হয়ে গিয়েছে ভিজুয়াল স্টুডিও কোডে। তাই আমরা মূলত এখন যত প্রোগ্রাম লিখব, যত কোড লিখব সব হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে লিখব। তো এটা হচ্ছে আমার দেখানোর মূল উদ্দেশ্য। আর ভিজুয়াল স্টুডিও কোড খারাপ না, ভালো। এখানে আপনারা অবশ্যই কোড করে মজা পাবেন। তো এই হচ্ছে আমার মূলত আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।